নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। সামনেই আসতে চলেছে রাখি বন্ধন উৎসব, তাই আমাদের সবার মনে একটাই প্রশ্ন যে 2024 সালে কবে পড়েছে আমাদের এই রাখি বন্ধন উৎসবটা। অনেকে জানে, আবার অনেকে না জানে না। তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর এই রাখি বন্ধন উৎসবের পেছনে পৌরাণিক তথ্য, কবে কোন সময় রাখি পরানো ভালো, ভাইদের কি মঙ্গল অমঙ্গল সব কিছুটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বন্ধুরা জেনে নেওয়া যাক রাখি বন্ধন উৎসবটি কবে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি 19শে আগস্ট ভোর 3:04 থেকে শুরু হবে, 11:55 শেষ হবে। আর উদয় তিথি অনুসারে 19শে আগস্ট 2024 সোমবার পালিত হবে এই রাখি বন্ধন উৎসব। পরে আমরা জেনে নিই রাখি বাঁধার শুভ সময় কোনটা। আর এই বছর রাখি বন্ধন রাখি বাঁধার শুভ সময় হলো দুপুর 1:46 থেকে 4:19 পর্যন্ত, প্রায় 2 ঘন্টা 37 মিনিট। যেখানে রাখি বন্ধনের জন্য প্রদোষকালের শুভ সময় হবে সন্ধ্যা 6:56 থেকে 9:07 পর্যন্ত, প্রায় 2 ঘন্টা 11 মিনিট থাকবে। বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে এই রাখি বন্ধন উৎসব কেন পালন করা হয়, এর পৌরাণিক তথ্যটা কী। প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই রাখি বন্ধন উৎসব। এই দিনে বোনেরা তাদের ভাইদের হাতে রাখি বাঁধেন এবং তাদের মিষ্টি খান। অন্যদিকে ভাইরাও তাদের বোনেদের রক্ষা করবে বলে প্রতিশ্রুতি দেয়। এই উৎসবকে ভাই বোনের অটুট ভালোবাসা ও উৎসর্গের প্রতীক হিসেবে বিবেচনা হয়। মানুষ অনেক দিন আগে থেকেই এই উৎসবের প্রস্তুতি শুরু করে, তাই তো আমরাও কিন্তু তাই করি। কিন্তু এর পেছনে মূল ইতিহাসটা কি কারো জানা আছে? চলুন জেনে নেওয়া যাক। পৌরাণিক বিশ্বাস অনুসারে 100টি অপরাধ করার পর যখন শ্রীকৃষ্ণ শিশুপালকে হত্যা করার জন্য যুদ্ধ করেছিলেন, তখন শ্রীকৃষ্ণের তর্জনী কেটে রক্তপাত শুরু হয়েছিল। তারপর দ্রৌপদী তার শাড়ির আঁচলের এক টুকরো ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন। তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর এরপর থেকেই শ্রীকৃষ্ণ দ্রৌপদীর ভরা সবাই বস্ত্র অপসারণের সময় তার দেয়া প্রতিশ্রুতি অনুসারে রাজা ধৃতরাষ্ট্রের দরবারে দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন। তখন থেকেই এই উৎসব পালিত হয়ে আসছে বলে ধারণা করা হচ্ছে। ভগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণের ভিত্তিতে এটি বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু যখন রাজা বলিকে পরাজিত করে 3টি জগতের অধিকার নিয়েছিলেন, তখন বলি আশীর্বাদ স্বরূপ ভগবান বিষ্ণুকে তার প্রাসাদে থাকার জন্য অনুরোধ করেছিলেন। তখন কি করেছিলেন জানেন? ভগবান বিষ্ণু এই অনুরোধে রাজি হলেন। এর ফলে ভগবান নিজের বরেই আটকে গেলেন। এই অবস্থায় মা লক্ষ্মী নারদ মুনির পরামর্শ নিলেন। এরপর মা লক্ষ্মী রক্ষাসূতো বেঁধে বলিকে ভাই বানিয়ে দেন। এতে বলি লক্ষ্মীর কাঙ্ক্ষিত উপহার চাইতে বলেন। মা লক্ষ্মী রাজা বলিকে রাখি বেঁধে ভগবান বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরিয়ে নিয়ে যাওয়ার উপহার চেয়েছিলেন। এরপর থেকেই কিন্তু রাখি বন্ধন উৎসব শুরু হয়। ও আমরা আরও জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্যই সবাইকে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করেন। রবীন্দ্রনাথ এই দিনটির উদ্দেশ্যে একটি গানও লিখেছিলেন, আমরা নিশ্চয়ই জানি, তবুও আমি একটু বলি। পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। ছাড়াও রাখি বন্ধন উৎসব বা রাখি পূর্ণিমা দক্ষিণ এশিয়ার একটি উৎসব। এই উৎসব ভাই ও বোনেদের প্রীতিবন্ধনের উৎসব। হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখরা এই উৎসব কিন্তু পালন করে থাকেন। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। আর এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক। আর এই জন্যই হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতেই কিন্তু এই উৎসবটি উদযাপিত হয়। আচ্ছা, আমাদের মনে অনেক প্রশ্ন এসে থাকে, যেমন কৃষ্ণকে রাখি কেন বাঁধা হয়, আপনারা কি জানেন? তা চলুন জেনে নেওয়া যাক।
কৃষ্ণকে রাখি কেন বাঁধা হয়? তিনি তার জৈবিক বোন না হলেও কাউকে তার ক্ষতি করতে দেবেন না। একইভাবে মেয়েরা সুরক্ষার জন্য ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করে এবং তার হাতের চারপাশে একটি রাখি বেঁধে দেয়, যাতে সবচেয়ে শক্তিশালী ভগবান তাদের প্রতিনিয়ত রক্ষা করেন। আর বিশ্বস্ত ভাইদের মতো তারা বিশ্বাস করেন কৃষ্ণজি সর্বদা তাদের রক্ষা করবেন এবং রক্ষা করে তাদের পাশে থাকবেন। এছাড়াও বাংলায় রাখি বন্ধন প্রবর্তন করেন কে? সবাই জানি আমরা, রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমকে একত্রিত করার জন্যই কিন্তু রাখি বন্ধন উৎসব প্রবর্তন করেছিলেন। আচ্ছা, আরও একটা কোশ্চেন আমাদের মনে আসে, স্ত্রী কি স্বামীকে রাখি বাঁধতে পারে? এটার কি ব্যাখ্যা আপনারা জানেন? তাহলে জেনে নিন যদি না জেনে থাকেন। রাখি প্রেম এবং সুরক্ষার বন্ধনের প্রতীক, সুতরাং আপনি যে কেউ আপনার জীবনের একটি রক্ষক হয়ে বাঁধতে পারেন। অনেক মেয়েরা তাদের বন্ধন এবং সম্মানের চিহ্ন হিসেবে তাদের পুরুষ বন্ধুদের কাছে রাখি বেঁধে বাবা ও স্বামীকেও রাখি বাঁধতে পারেন। রাখি হলো একটা সুরক্ষার প্রতীক। আচ্ছা বন্ধুরা, রাখি বন্ধনের উৎসবের মূল কারণটা নিশ্চয়ই আমরা বুঝতে সবাই পেরেছি, তবুও আমি বলছি, হিন্দু ধর্মে ভাই বোনের সম্পর্কের ভালোবাসা, স্নেহ এবং বিশেষ বন্ধন প্রদর্শনের জন্য এই উৎসব পালিত হয়। এই উৎসবে একটি বোন তার নিঃশর্ত বিশ্বাস এবং সুরক্ষার বন্ধনের প্রতীক হিসেবে তার ভাইয়ের হাতে একটি সুতো বাঁধে, আর এই সুতোই হলো আমাদের রক্ষা কবচ, আমাদের শান্তির একটা বলতে পারেন নিঃশ্বাস, সব কিছু। আর এই দিনটাকে কিন্তু আমরা আমাদের ভাই বোনেদের কাছে বা প্রতিটা মানুষের কাছে অনেক দামি। যাই হোক, আমি আশা করব বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের সবার ভীষণ ভালো লেগেছে। আর আগামী দিনে যে রাখি বন্ধন উৎসব আসতে চলেছে, সবার যেন ভালোভাবে এই রাখি বন্ধন উৎসবটি কাটে, সব ভাই বোনেরা যেন ভালো থাকে, এই বলেই আজকের ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকবো। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন।